এই বছরের হজ কার্যক্রম শুরু হতেই সৌদি আরবের পক্ষ থেকে বাংলাদেশি হজ যাত্রীদের জন্য দেখা গেছে এক আবেগঘন ও সৌহার্দ্যপূর্ণ দৃশ্য। হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব পৌঁছানো বাংলাদেশি হজ যাত্রীদের ফুল দিয়ে বরণ করে নিয়েছেন সৌদি নিরাপত্তা বাহিনীর সদস্যরা। প্রতিনিধি আব্দুল হালিম নিহন জানান, জেদ্দা কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পবিত্র ইহরাম পরিহিত হজ যাত্রীরা নামার পরপরই সৌদি নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের হাতে শুভেচ্ছা স্বরূপ ফুল ও উপহার সামগ্রী তুলে দিচ্ছেন। অনেক নারী হজযাত্রীকে হাতে লাল গোলাপ ও গিফট ব্যাগ নিয়ে উচ্ছ্বসিত দেখা যায়। এই অভ্যর্থনার মাধ্যমে সৌদি সরকার এক অনন্য আতিথেয়তার দৃষ্টান্ত স্থাপন করেছে। 2025 সালের হজযাত্রার প্রথম দিনে বাংলাদেশ থেকে 3,607 জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। চলতি বছরে বাংলাদেশ থেকে 87,100 জন হজ পালনের সুযোগ পাচ্ছেন, যার মধ্যে এখন পর্যন্ত 64,280 জনের ভিসা ইস্যু করা হয়েছে। এ সময় রিয়াদ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত এবং জেদ্দা কনসুলেটের কনসুলেট জেনারেল, হজ কাউন্সিলের সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমি যতবার ট্রাভেল করেছি আমার কাছে মনে হচ্ছে বেস্ট ট্রাভেল হয়েছে আজকেরটা। সময় মতো আলহামদুলিল্লাহ আমরা বুঝতে পারছি। হ্যাঁ, অবশ্যই অনেক ভালো লাগছে। বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জমকালো বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছেন প্রবাসী বাংলাদেশিরা। মালয়েশিয়ার প্রতিনিধি আশরাফুল মামুন জানান, শনিবার দিনব্যাপী কুয়ালালামপুর সেলাঙ্গর চাইনিজ অ্যাসেম্বলি হলে আয়োজন করে বাংলাদেশি এক্সপার্টস ইন মালয়েশিয়া বিডি এক্সপার্টস। অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক অসীম সাহা রায় ও সদস্য সুমাইয়া জাফরিন চৌধুরীর সঞ্চালনায় মেলার প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়া নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার শামীম আহসান। তিনি মেলার উদ্বোধন ঘোষণার পাশাপাশি কবি পারিসা ইসলাম খান সম্পাদিত প্রবাসীর খেরোখাতা স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন। এই সময় হাই কমিশনারের স্ত্রী পেন্ডোরা চৌধুরী সহ আয়োজক কমিটির সদস্যরা মঞ্চে উপস্থিত ছিলেন। বিডি এক্সপার্টস এর সহ প্রতিষ্ঠাতা মোহাম্মদ মুশফিকুর রহমান রিয়াজ, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী তারেক, পাভেল সারওয়ার, তানিয়া ইসলাম ও মেলা কমিটির সদস্য সুমাইয়া জাফরিন চৌধুরী হাই কমিশনের সঙ্গে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। রাত পর্যন্ত চলা এই আয়োজনে ছিল নানা ধরনের সাংস্কৃতিক পরিবেশনা ও বিনোদনমূলক কার্যক্রম। মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশ থেকে প্রবাসী বাংলাদেশিরা পরিবারসহ মেলায় অংশ নেন। হাজারো ও প্রবাসীর অংশগ্রহণে মুখরিত এই মেলায় অনুষ্ঠিত হয় শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিস্কুট দৌড়, বল পাসিং, কাপল গেমস, গান, নাচ, কবিতা আবৃত্তি এবং চিঠি পাঠের মতো সাংস্কৃতিক পরিবেশনা। আমার মেয়ে এখানে জন্ম হয়েছে, এসব কালচারাল প্রোগ্রামে আসলে নিজের কালচার সম্পর্কে জানতে পারে। বিদেশের মাটিতে আমাদের নিজেদের সংস্কৃতি এত সুন্দরভাবে উদযাপন। সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। এখানে আজকে মালয়েশিয়াস্থ প্রচুর বাংলাদেশিদের একটা মিলন মেলায় পরিণত হয়েছে। বাংলাদেশের সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, বিশেষ করে বাংলা সনের সাথে প্রবাসীদের সম্পৃক্ত রাখছেন। এজন্য বিশেষ করে আমি তাদেরকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই।